সবাই খালি কয় বগুড়ার দই বেশি স্বাদ, বগুড়ার দই বিখ্যাত, কিন্তু আমি কম একদমই না। আমাকে পাবনা জেলার দইয়ের উপরে কোনো দই হইবে পারে না। দালালি গল্প না। যারা বিশ্বাস না করেন, একবার যদি পাবনা জেলায় কোনোদিন যান, আমাকে দেশের দই কিনে খায়া দেখবেন, একবার খালি বুঝবে পারবেন আপনাকে পাবনার বনু সত্যি কথা কইছে না মিথ্যে কথা। বগুড়ার দই একবার অর্ডার করছিল আমাকে, এই বগুড়ার দই আনছে, করছিল হলো 4 কেজি, আইছে 2 কেজি। তো প্যাকেট দিয়ে আমরা ভাবছি যে 1 কেজি দই, 1 কেজি দইতে 1 খুঁটিতে ভাঙি মনে করেন যে এর থেকেও কম করে 2 জন মানুষের হয় না। যারা বেশি দই খাইতে পায় তাকে তো একজনেরই হবি না। আর আমার কাছে অত স্বাদও মনে হয় না। এই যে এত নামি দামি বিখ্যাত জায়গাতে দই আনছে, তাও স্বাদ নাকে, খাইলাম ঠিকই একটুখানি, স্বাদ পাইলাম না। আর আমি এই যে ঢাকা শহরে থাকি, বছরে একবার বাড়ি যাই, বাড়ি গেলে পারে দই খাই, আর যখন আসি নিয়ে আসি একখান, কিন্তু কোনোদিনও কবে পারবো না যে ঢাকা শহরে দই খাই। আগে এটা একটু খাইতে মান খাইনি, আর যেই দই যতটা হাতে কিনুক একটুখানি হয় ও পুষায়ও না কারো। কিন্তু আমাকে অনেক কলাম দামে কম, আবার দইও বেশি পাওয়া যায়, স্বাদও কলাম সেইরকম খাতি। আর আমি একবার শুনছিলাম ঢাকার দই নাকি টিস্যু দিয়ে বানায়, এর পর থেকে তো আরো খাইনি, কেমন যেন লাগে দইয়ের কথা শুনলে পারে, ঢাকা শহরের দই। তাই যে বাড়ি গেছিলাম, আমার মা দই কিনে দিছে মেয়ের জামাই জন্য, কারণ আমরা তো খাইছি, তার মেয়ের জামাই খাওয়া লাগবে না, এই জন্যই বাড়িতে এই কুটি খান কিনে দিছে, বাসায় এসে তার খাওয়াইলাম।